লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা 2025। জেলা শহরের এই মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বৃক্ষ আমাদের পরম বন্ধু, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। তরুণ প্রজন্মকে এই বিষয়ে সচেতন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাচ্ছে অল্প দামে। জেলায় প্রায় 50টির বেশি নার্সারি ও সরকারি বন বিভাগের স্টল অংশ নিয়েছে এই আয়োজনে। স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে মেলায় অংশ নিচ্ছে। আমরা এখন কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতার সাথে কথা বলে জানব মেলার গুরুত্ব সম্পর্কে। নিলেও তেমন একটা যত্ন করতে পারি না দেখে নেওয়া হয় না, তারপরে ও যদি নেয় আমার যদি ভালো লাগে তাহলে আমি নিব। আমার নার্সারিতে ফল, ফুল, ওষুধি কাঠ, আম আছে, আছে বিভিন্ন ফুল, ফল, ওষুধি গাছ নিয়ে আমি নার্সারিতে। আমার নার্সারি হলো চন্দ্রগঞ্জ বিসমিল্লাহ রোড, লক্ষ্মীপুর। 90 সাল থেকে শুরু করছি, আস্তে আস্তে ধাপে ধাপে এ পর্যন্ত। আমার এখানে 3.5 একর জমিতে নার্সারি আছে। 250 রকমের উপরে জাত আছে, মানে সব মিলিয়ে আর কি 250 উপরে আছে। তারপরে 15-20 জন লোক কাজ করে। মাসে আমার 2-2.5 লাখ টাকার মতো ইনকাম করি। মোটামুটি ভালোই আছি, ভালো চলে। দেশে উন্নয়ন হইতেছে, জনগণের উন্নয়ন হইতেছে। মাসে কত টাকা ইনকাম করেন? মোটামুটি মাসে 70,000 থেকে 1 লাখের বেচা হয় মাসে। ভিয়েতনামের মালটা নিয়েছিলাম আর কি, আর আগেও নিয়েছি ভিয়েতনামের মালটা, তারপরে নিয়েছি আপেল কাছে নিয়েছি। আমি আমার বাড়ি এসে নোয়াখালী, লক্ষ্মীপুর 17 নম্বর ভবানীগঞ্জ। যাদের জায়গা জমি আছে তারা এই গাছগুলোকে ভালোভাবে লাগায় যদি পরিচর্যা করা হয়, তাই এটি আমাদের জন্য, তাদের জন্য এবং সমাজের জন্য অনেক উপকারে আসবে। আমাদের আহ্বান থাকবে যারা গাছ প্রেমী আছেন তারা আপনাদের নিজেদের পছন্দ মতো গাছগুলো আপনারা মেলা থেকে বাছাই করে নিতে পারবেন ঘুরে ঘুরে দেখার জন্য, এবং যদি মিল মতো হয় কিছু সুপারিশ করা করতে হবে ইনশাআল্লাহ।